আরে বেটা দেখ 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 এনিমি এনিমি আরে দোস্ত শোন, এই তোদেরকে এখানে যে কারণে ডাকলাম, এই দেখ এই এনিমি এনিমি আরে শোন না, কেন ডাকলাম তোদেরকে শুনবি না? উফ হইলো না। আরে বন্ধ কর না, পরে দেখ। ডাকছে আমাদেরকে, একটু শুনি ও কি বলতে চাচ্ছিল, আমরা একটু শুনি, সবাই মনোযোগ দিয়ে শুনি। এই বল, এই বন্ধু বল। আচ্ছা বলতেছি, আমার দিকে একটু কনসেন্ট্রেশন দে, কথাটা শোন। আমি প্রতিদিন এই লোকটাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখি। কোন লোকটা? আরে ওই লোকটা, এই যে কবি কবি ভাব, দেখছিস না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই লোকটা। প্রতিদিন ভার্সিটি শেষ করে যাওয়ার সময় দেখি এই লোকটা দাঁড়িয়ে আছে, আবার মাঝে মধ্যে কান্না করে। প্রবলেম কি ওনার? জানি না, আমি একদিন ওনার সাথে কথা বলেছি। কোন একটা প্রবলেম হয়েছে মেবি লোকটার। আরে ধর, তাতে আমার কি, আমি চলে যাই। আজও তো দেখি সেম কেস, কথা বলে দেখি কি হয়েছে। এই যে ভাইয়া শুনছেন, আপনার কি কোনো সমস্যা? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আমি প্রতিদিন যাওয়ার পথে আপনাকে দেখি এখানে একা একা দাঁড়িয়ে কান্না করেন। এই বিষয়টা আমার অনেকদিন ধরে নজরে পড়ছে। আমি কি জানতে পারি যে আপনি কেন কান্না করেন? এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না ভাই, আমার কি সমস্যা? আমার কিউরিওসিটি জাগলো, তাই আমি জিজ্ঞেস করলাম। তবে আমার বিষয়ে আপনাকে বলার কোনো প্রয়োজন মনে করছি না। আর আপনার হাতে যে মুঠোফোনটি আছে, সেটার অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকবেন। আর আমি পাগল না, আপনার মতোই একজন সাধারণ মানুষ। ভালো থাকবেন, খোদা হাফেজ। নিশ্চিত তার সমস্যা। ধর, আমি ভাবছি আজকে ওই লোকটার সাথে আমরা সবাই গিয়ে কথা বলবো। যেহেতু আমি কথা বলছি, কোনো কাজ হয়নি, দেখি তোদের সবাইকে নিয়ে কথা বলি। তোরা কি বলিস? আচ্ছা আরিফ, সজয়, চল, ও যখন বলছে আমরা চল যাই। আচ্ছা সবাই যাই, চল দেখি দেখি তো প্রবলেমটা কি। সবাই যাই, চল। আয় 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 দেখি, আয় দেখি যাই, আয়। সানা যা। এক্সকিউজ মি ভাইয়া, আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। আসলে আমার এই বন্ধুটা আপনাকে বেশ কয়েকদিন ধরেই দেখছে যে আপনি এখানে দাঁড়িয়ে থেকে নাকি কান্না করেন। আসলে আমরা কি জানতে পারি বা হেল্প করতে পারি কোনোভাবে? আপাতত আমার সাহায্য এই পৃথিবীর কেউ করতে পারবে না, আর এটা মোটেও সম্ভব না। তবে আপনারা আপনাদের নিজেদের উপকার করতে পারেন। আমরা আসছি আপনাকে হেল্প করতে, আর আপনি উল্টো আমাদের হেল্প করার কথা বলছেন? হ্যাঁ বলছি, কারণ আপনারা সবাই বিপদমুখী। আপনাদের সাথেও একদিন আমার মতো কিছু একটা ঘটতে পারে। হ্যাঁ, আমরা সেটাই তো জানতে চাচ্ছি, একটু কষ্ট করে বলবেন। তবে শুনুন, আমার একটি ছোট্ট মেয়ে ছিল, নাম তারু। আমি প্রায় বিকেলে ওকে নিয়ে এখানে ঘুরতে আসতাম। আমি ওকে প্রকৃতি দেখাতে এসে নিজেই ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে থাকতাম। একদিন আমার সন্তান, আমার মেয়েটা বায়না ধরলো সে নিজে নৌকায় উঠবে। আমি বললাম, তুমি পড়ে যাবে বাবা। ও বলল, তুমি পাশে দাঁড়িয়ে থাকবা, তাহলে তো হয়। তখন আমি তাকে নৌকায় ওঠাই আর পাশে দাঁড়িয়ে থাকি। এর মধ্যে হঠাৎ আবারও আমি ডিভাইসে আসক্ত হয়ে যাই।
ডিভাইসে ব্যস্ত থাকতে থাকতে আমি ভুলেই যাই আমার বাচ্চাটা নৌকার মধ্যে বসে আছে। আমার ডিভাইস চালানোর ব্যস্ততা শেষ হওয়ার পর নৌকার দিকে তাকিয়ে দেখি তরু পানিতে ডুবে গেছে। আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সেই থেকে আজ 5টি বছর হয়ে গেল। আমার তরুকে, আমার মেয়ে তরুকে আমি আর দেখি না। এ ডিভাইস আসক্ত নেশায় আমি আমার মেয়ে তরুকে হারিয়েছি। সেটা বললে ভুল হবে। বলতে পারেন আমি ওকে খুন করেছি। ও মাই গড, বলেন কি? আমি জানি আপনারা সবাই এ যুগের ইয়াং জেনারেশন। ডিভাইস ছাড়া চলা অসম্ভব। প্রত্যেকটা কাজে এই জিনিসটির খুবই প্রয়োজন। তবে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, অপ্রয়োজনে অযথা ডিভাইসে আসক্ত হবেন না। শুধু আপনারা না, পাশের মানুষটিরও ক্ষতি হতে পারে, প্রকৃতিরও ক্ষতি হচ্ছে। তাই আজ থেকে যতটা সম্ভব ডিভাইস অপ্রয়োজনীয় ব্যবহারটা বন্ধ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই ভদ্রলোক আসলে ঠিকই বলেছে। আমরা দিনকে দিন ডিভাইসে বেশি আসক্ত হয়ে যাচ্ছি। আমাদের উচিত অপ্রয়োজনীয়ভাবে ডিভাইসের ব্যবহার থেকে বিরত থাকা। তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলছিস। আর আপনাদের সবাইকে বলছি, আজকে থেকে ডিভাইসের অপ্রয়োজনীয় ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ।